আছে পাতানি আর মমতার ভাতাননি, ওই জন্য সারা ভাতারের কল ছাড়া করতে। আর সেসব বউদের 10 লাখ 20 লাখ টাকা দিচ্ছে, আর ওই সিভিল পুলিশে চাকরি দিচ্ছে। ওই ভাতার তো নিয়ে ভাতারের মর্যাদা কি বোঝে না তো মমতা। আতা গাছে পাতা নেই, মমতার ভাতার নেই, এই কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বারুইপুরের আদালতে তাকে তোলা হয়েছে। তা উনি যে বলেছেন আতা গাছে পাতা নেই, মমতার ভাতার নেই, এটা তো ধ্রুব সত্য। আকাশে যেমন সূর্য জলজান্ত করছে সবাই জানে, আকাশে চাঁদ সবাই জানে দেখা যাচ্ছে, সেরকম মমতার ভাতার নাই এটা সবাই জানে। আর যদি ভাতার থাকে প্রমাণ দিক মমতা ব্যানার্জি, যদি ভাতার থাকে তাহলে যে পুলিশ গ্রেপ্তার করেছে প্রমাণ দিক যে মমতার ভাতার আছে, ও কেন বললো ভাতার নাই। আজকে অনুব্রত মণ্ডল চরম চরম গুরু বাতাসা 5 জনের বাড়ি, সে যখন পুলিশের বউয়ের, পুলিশের বড় কর্তার গোষ্ঠী ছাদ্য করে, তখন পুলিশ কি করে? যখন ভাঙড়ের তৃণমূল ঘনিষ্ঠ নেতা পুলিশের গোষ্ঠী ছাদ্য করে, তখন পুলিশ কি করে? আজকে যখন পুলিশের বউগুলো সুলতানা বিবি প্রেস কনফারেন্স করে বেআব্রু হয়ে নাকাববিহীন, কোনো হিজাব নেই, সে যখন পরপুরুষের সামনে বড় বড় কথা বলে সাংবাদিকদের সামনে, তখন পুলিশগুলো পাঠিয়ে দেয় তাদের বউগুলোকে। তখন মলি সাহেবরা, গাজী সাহেবরা, হাজি সাহেবরা এত যে জলসাতে বলে যে পর্দাতে রাখো, বউকে পর্দাতে রাখো, পর্দা পর্দা পর্দা। নুপুর শর্মাকে নিয়ে বড় বড় কথা বলেছিল এই হাজি সাহেবরা, গাজী সাহেবরা, এই মলি সাহেবরা, যখন হিজাব নিয়ে কত নেমে গেল। আজকে যে মহিলাটাকে গ্রেপ্তার করেছে সেই পুলিশকে বলছি, আর কত দলদাস হবে, আর কত পা চাটবে, ऐसा दिन ज्यादा दिन नहीं रहेगा। আমরা দেখেছিলাম যে ভাঙড়ে তৃণমূল নেতা খুন হয়েছিল, খুন হওয়ার পরেই সেই জায়গায় তৃণমূলেরই কিছু লোকেরা গিয়ে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর মা বাবা তুলে খিস্তি দিয়েছিল। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী তাদের বিরুদ্ধে এফআইআর করেছিল, কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করেছে বলে আমরা জানি না। অথচ দেখুন, এই যে মহিলাকে গ্রেপ্তার করেছে তার বাড়িতে 2টো মাসুম বাচ্চা আছে, মুসলমান। অনেকে তো বলে মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, নাম হয়েছে তো বলে মুসলমানদের ভোটে উনি জিতে আছেন। আজকে মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই গ্রেপ্তার করছে। আজকে মুসলমানদের ভোটে জিতে মুসলমানদেরকেই বলছে ওয়াকাফ আন্দোলন করা যাবে না। আজকে মুসলমানদের ভোটে জিতে নওশাদ সিদ্দিকী মুসলমান হিজাব পরা, মুসলমান লিবাস পরা একজন এমএলএ কে তাকে গ্রেপ্তার করে, যদি বাপের বেটায় শুভেন্দুকে গ্রেপ্তার করে দেখা, দেখি পুলিশের কত দাম আছে, দেখি মমতা বুবুর খালার কত দাম আছে। মমতা বেগম, মমতা খালা, মমতা আপা, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আজকে দেখছি যে সংখ্যালঘু একজন মহিলা তিনি ভাঙড় থেকে গ্রেপ্তার হয়েছেন, আর বর্তমান শাসক দলে অনেক সংখ্যালঘু মুসলমান এমএলএ, এমপি, মন্ত্রীও রয়েছে, তারা সব চুপ। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির দলে মন্ত্রী থাক তৃণমূলের, তৃণমূলের এমপি থাক, তৃণমূলের পঞ্চায়েত থাক, তৃণমূলের পঞ্চায়েত সদস্য থাক, তৃণমূলের পঞ্চায়েতের প্রধান থাক, পঞ্চায়েত সমিতির নেতা থাক, সে যতই দোষ করুক গ্রেপ্তার হবে না। কারণ গ্রেপ্তার হবে তখনই আমার আদালতে নির্দেশ পেলে তখন গ্রেপ্তার হবে, তার আগে গ্রেপ্তার হবে না। সেই কারণেই তো হুমায়ুন কবির বলে 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। গ্রেপ্তার করতে পেরেছিল? গ্রেপ্তার করেনি। নওশাদ সিদ্দিকীকে গোষ্ঠী ছাদ্য করলো, আব্বাস সিদ্দিকের গোষ্ঠী ছাদ্য করলো। আবার একজন লোকে বলে সাংবাদিক, কেউ বলে উনি জলসা
মুসলমানদের জলসাতে বক্তব্য দেয়, কেউ বলে ইউটিউবার, আমি জানি না। সেই লোকটা আবার নওশাদ সিদ্দিকীর হয়ে, মানে নওশাদ সিদ্দিকীর পেছনে বাঁশ দিচ্ছে, তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে শুনেছি। আবার আব্বাস সিদ্দিকেরও পেছনে বাঁশ দিচ্ছে, আবার শুভেন্দুর কাছ থেকে টাকা পেয়ে তখন আবার শুভেন্দুর হয়ে গাইছে, কখন কি করে। অর্থাৎ এই লোকটা পাগল। সেই পাগলকে নিয়ে মুসলমান একটু আবেগপ্রবণ, একটু মুসলমান হয়ে কিছু কথা বললে, আবার একজন মানে ফকরিচোদা আছে, সেও দাড়ি ফাড়ি রেখে মুসলমানদের হয়ে অনেক গুণগান গায়। আসলে এরা মুসলমানের শত্রু। মুসলমানের সেই একবারে সে দুটো মাথা রেখে গলায় ছুরি চালানো, যেমন মমতা বাবু মুসলমান ভোটে জিতে একবারে সে মাথা রেখে ছুরি চালিয়ে দিচ্ছে। আজকে বিজেপি জুজুর বলছে, আরে বিজেপি যদি জুজুর ভয় দেখাবে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে বিজেপি যদি মুসলমানের শত্রু হয়, আমি ও প্রকাশ্য সবাই জানে, সাপ আসছে লাঠি নিয়ে সাবধান হব। কিন্তু একবারে সে মাথা রেখে গলা কাটছে মমতা বাবু, একবারে সে মাথা রেখে কিছু ইউটিউবার গলা কাটছে, একবারে সে মাথা রেখে ফকরিচুদারা গলা কাটছে, একবারে সে মাথা রেখে একসাথে একবারে সে মাথা রেখে আব্বাস সিদ্দিকী গলা কাটছে, এটা মুসলমানরা ধরে ফেলেছে। না, কিছু মানুষ, আপনিও পশ্চিমবাংলার বাসিন্দা এবং গুরুত্বপূর্ণ কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, বর্তমান যা পরিস্থিতিতে কিছু মানুষ বলছে যে শাসকের জন্য আলাদা আইন আর বিরোধীদের জন্য আলাদা আইন, এইটার সঙ্গে আপনি একমত? পশ্চিম বাংলায় তথা সারা ভারতবর্ষে কানুন सबके लिए बराबर, कानून सबके लिए समान। कानून कोई बड़ा लोग नहीं है, कोई गरीब लोग नहीं है, कानून कोई मुसलमान नहीं है, कानून कोई हिंदू नहीं है, कानून सबके लिए बराबर। सिर्फ মুসলমানদের একটা মুসলিম পার্সোনাল ল আছে, সেটা সিভিল ম্যাটার, সেই ম্যাটারে বা বিয়ে শাদির ব্যাপারে একটা আলাদা কানুন আছে। কিন্তু ক্রিমিনাল লয়ে কানুন সবকে লিয়ে বরাবর হয়। সেই সিভিল লয়ে কানুনটাও সংশোধন আসছে। ভারতবর্ষের মাটিতে জো রহেগা, ভারতবর্ষের মাটিতে যে হিন্দু বাস করবে, যে মুসলমান বাস করবে, যে হিন্দুস্তান हमारा है, सबके लिए कानून बराबर होगा। কানুন বারবার হলেও প্রশাসন তো বারবার নেই, সেটা তো বুঝতে পারছি। আরে কানুন বরাবর হলে পুলিশ তুমি কার? পুলিশ তুমি তৃণমূলের। তা না হলে এই পুলিশকে, নওশাদ সিদ্দিকীকে টেনে হিঁচড়ে বুকে ঘুষি মেরে তাকে লকআপে নিয়ে যেতে হয়। এই পুলিশকে আবার আমরা দেখেছি, যখন আরজি করে তৃণমূলের হুলিগান ঢুকলো, তখন বাথরুমে ঢুকলো। আবার এই পুলিশকে দেখেছি কলকাতার বুকে তৃণমূলের লোক নেতা ঢুকলে টেবিলের তলায় ঢুকে মাথা ঢাকে। তাই পুলিশকে বলি, পুলিশ তুমি যতই দলদাস করো, পুলিশ তুমি যতই শওকত মোল্লার পা চাটো, পুলিশ তুমি যতই অভিষেকের পা চাটো, পুলিশ তুমি যতই প্রধানদের পা চাটো, দিয়ে তোমার বাড়ছে না।